হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমি তোমাদের দেব গ্রেডিয়েন্ট ব্যাগ, যেগুলো ইউজ করে তোমাদের টেক্সটকে তোমার নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো ভিডিওটা কেয়ারফুলি ওয়াচ করো। ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা তোমরা কালেক্ট করো, তাছাড়া কিন্তু প্যাকটা ডাউন করে তোমরা এক্সট্রাক্ট করতে পারবা না। আর এই ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব কিভাবে এই গ্রেডিয়েন্টগুলো তোমরা PSCC তে ইউজ করতে পারবা খুব সহজেই। আর PSCC ডাউনলোড লিংক ও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে নিও। আর এই ছোট্ট একটা ভিডিও থেকে যদি তোমার কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তুমি কোন রিলেটেড টপিকের ভিডিও চাও সেটাও তুমি কমেন্টে জানাতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সো অনেক কথাই বলে ফেললাম, চলো ভিডিওটা স্টার্ট করি। এখন একটা প্রজেক্ট বানাবো, আর এখানে আমরা ফটো লাইব্রেরিতে যাওয়ার পরে গ্রেডিয়েন্টের প্যাক থেকে গ্রেডিয়েন্টটাকে ইম্পোর্ট করব। আর এই গ্রেডিয়েন্ট থেকে আমরা কালার পিকারের মাধ্যমে এটাকে গ্রেডিয়েন্টটা বানাবো। সর্বপ্রথম আমরা এই টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করব, তারপরে যাব গ্রেডিয়েন্টে। PSCC যখন প্রথমে ইনস্টল করবা তখন এরকম থাকবে। এখান থেকে তোমরা ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট নেবা, আমি যেটা নিচ্ছি এই ডটকে আমি হাইড করে দিলাম। তারপর ফার্স্ট ডটে আসবো এবং এখান থেকে ফার্স্ট ডটে ক্লিক করার পর আমরা একটু এই গ্রেডিয়েন্টটাকে আগে জুম করে নেব। এখানে দেখো অ্যাকশন নিচে কালার একটা আইকন আছে, এটা আমাদের হোল্ড করে ধরে রাখতে হবে, তাহলে এরকম একটা অপশন আছে। এখন উপর থেকে আমরা এই কালারটা পিক করব, দেখো একবারে টপ থেকে গ্রেডিয়েন্টের। তারপর এর মাঝখানে একটা ক্লিক করলেই আর একটা ডট চলে আসবে। তারপর এখান থেকে আবার যাবো কালার পিকারে এবং মাঝের যে ডার্ক কালারটা আছে সেটাকে পিক করব। তারপর আবার একটা মাঝখানে ক্লিক করবো, তাহলে আর একটা ডট চলে আসবে। এখন এটাকে কালার পিকার দিয়ে লাইট কালারটা সিলেক্ট করবো মাঝখানের। এটা 4 স্লটের গ্রেডিয়েন্ট, তাই এটা 4টা স্লট করবো এবং লাস্টে যাওয়ার জায়গায় আমরা সেমভাবে কালার পিকার দিয়ে লাস্টের ডার্ক কালারটা পিক করব। তারপরে করব কি, আমরা এই লাইট কালারটাকে একটু সাইডে সরিয়ে নেব, তারপরে ডার্ক কালারটাকে আমরা মিডলে অ্যাডজাস্ট করব। তারপরে এই লাইট কালারকে সেটার উপরে আমরা বসিয়ে দেব, তাহলে এইরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। আর সেভ করার জন্য দেখো আমরা যে গ্রেডিয়েন্টটা বানিয়েছি সেটার উপরে একটা অ্যারো চলে আসছে, সেটার উপরে টিপ দিলেই আমাদের গ্রেডিয়েন্টটা সেভ হয়ে যাবে। যতবার টিপ দেবো আমরা ততবার আমাদের গ্রেডিয়েন্টটা সেভ হবে। আর এটাকে ডিলিট করার জন্য আমরা হোল্ড করে উপর প্লে ট্র্যাক করব, তাহলেই ডিলিট হয়ে যাবে।